লঙ্কা প্রিমিয়ার লিগে বাংলাদেশ ক্রিকেট দলের বাহাতি পেসার শরীফুল ইসলাম নিজের প্রথম 2 ম্যাচে মোটামুটি ভালোই বোলিং করেছিলেন, কিন্তু তারপরেও তার দল ক্যান্ডি সেই 2 ম্যাচেই পরাজিত হয়েছিল। নিজের প্রথম ম্যাচে শরীফুল ইসলাম কলম্বো স্ট্রাইকার্সের বিপক্ষে 4 ওভার বোলিং করে 43 রানের বিনিময়ে 2টি উইকেট শিকার করেছিলেন, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সেই দিন তার দল ক্যান্ডি 2 রানের ব্যবধানে পরাজিত হয়েছিল। পরবর্তীতে নিজের দ্বিতীয় ম্যাচে গল মার্ভেলসের বিপক্ষে 4 ওভার বোলিং করে 32 রানের বিনিময়ে আবারও 2টি উইকেট শিকার করেছিলেন শরীফুল, কিন্তু সেই দিনও তার দল 6 উইকেটের ব্যবধানে পরাজিত হয়। মজার বিষয় হচ্ছে, আগের 2 দিনই কিন্তু উইকেটের দেখা পেয়েছিলেন শরীফুল ইসলাম, কিন্তু আজকে নিজের তৃতীয় ম্যাচে এসে কোনো উইকেটের দেখা পাননি, উপরন্তু 3 ওভার বোলিং করেই 47 রান খরচ করেছেন। তারপরেও তার এমন বিবর্ণতার দিনে তার দল ক্যান্ডি শেষ পর্যন্ত অবিশ্বাস্য এক রান তাড়া করে 7 উইকেটের একটা জয়ের দেখা পেল। বলে রাখা ভালো, এবারকার এই টুর্নামেন্টে এটি ক্যান্ডির দ্বিতীয় জয়। ফলশ্রুতিতে দ্বিতীয় জয় পাওয়ার পরেও 5 দলের এই টুর্নামেন্টে এখনো পয়েন্ট টেবিলের 5 নম্বরেই অবস্থান করছে শরীফুলের দল ক্যান্ডি। আমরা যদি আজকে শরীফুল ইসলামের বোলিং বিশ্লেষণের দিকে তাকাই, তাহলে দেখতে পাই শরীফুল ইসলাম আজকে ইনিংসের দ্বিতীয় ওভারে নিজের প্রথম ওভারটি করতে এসেছিলেন এবং নিজের প্রথম ওভারে তিনি একটি 6 এবং একটি 4 সহ মোট 14 রান খরচ করেছিলেন। পরবর্তীতে ইনিংসের 5ম ওভারে শরীফুল নিজের দ্বিতীয় ওভারটি করতে আসেন এবং দ্বিতীয় ওভারে 2টি 4 সহ সর্বমোট 11 রান খরচ করেন। পরবর্তীতে ইনিংসের 16তম ওভারে নিজের তৃতীয় ওভারটি করতে আসেন শরীফুল ইসলাম এবং নিজের তৃতীয় ওভারে তিনি 2টি 6 এবং 2টি 4 সহ সর্বমোট 22 রান খরচ করেন। অর্থাৎ 3 ওভারেই তিনি সর্বমোট 47 রান খরচ করেন এবং এই 3 ওভারে মাত্র 3টি ডট বল করতে সক্ষম হন এবং কোনো উইকেটের দেখা পাননি, যে কারণে দলীয় অধিনায়ক ওয়ানিন্দু হাসারাঙ্গা আজকে শরীফুল ইসলামকে আর বোলিং দেননি। শরীফুল ইসলামের এই বোলিং বিবর্ণতার দিনে প্রতিপক্ষ দল জাফনা কিংস নির্ধারিত 20 ওভার শেষে 7 উইকেটের বিনিময়ে 224 রানের একটা পর্বতসম ইনিংস দাঁড় করাতে সক্ষম হয়। জাফনা কিংসের ইনিংসের উল্লেখযোগ্য দিক ছিল পাথুম নিশাঙ্কার দুর্দান্ত এক সেঞ্চুরি। আজকে পাথুম নিশাঙ্কা 59 বল মোকাবেলা করে 119 রানের একটা দুর্দান্ত ইনিংস খেলেন, যেখানে 16টি 4-এর মার ছিল এবং 4টি ছক্কার মার ছিল। এবং এর বাইরে রাইলি রসু 18 বল মোকাবেলা করে 41 রানের একটা কার্যকর ইনিংস খেলেন, যে কারণে নির্ধারিত 20 ওভার শেষে 7 উইকেটের বিনিময়ে 224 রানের একটা পর্বতসম ইনিংস দাঁড় করাতে সক্ষম হয় জাফনা কিংস। আজকে ক্যান্ডির হয়ে দাসুন সানাকা 40 রানের বিনিময়ে 3টি উইকেট শিকার করেন এবং রমেশ মেন্ডিস 28 রানের বিনিময়ে 2টি উইকেট শিকার করেন। পরবর্তীতে 225 রানের জয়ের লক্ষ্যে ব্যাটিং করতে নামার পর ক্যান্ডি ফ্যালকনসের শুরুটা কিন্তু মোটেও প্রত্যাশিত ছিল না, কারণ দলীয় 34 রানের মাথায় ক্যান্ডি তাদের উদ্বোধনী ব্যাটার আন্দ্রে ফ্লেচারের উইকেট হারায়। যদিও বা পরবর্তীতে দীনেশ চান্দিমাল, কামিন্দু মেন্ডিস এবং অ্যাঞ্জেলো ম্যাথিউসের দুর্দান্ত এবং আক্রমণাত্মক ব্যাটিংয়ের কল্যাণে শেষ পর্যন্ত 10 বল বাকি থাকতেই 7 উইকেটের একটা দুর্দান্ত জয় করতে সক্ষম হয় ক্যান্ডি ফ্যালকনস। আজকে ক্যান্ডি ফ্যালকনসের হয়ে দীনেশ চান্দিমাল 37 বল মোকাবেলা করে 89 রানের একটা দুর্দান্ত ইনিংস খেলেন এবং তার এই দুর্দান্ত ইনিংসের বদৌলতে আজকের এই ম্যাচে তিনি প্লেয়ার অব দ্য ম্যাচও নির্বাচিত হয়েছেন। অন্যদিকে কামিন্দু মেন্ডিস 36 বল মোকাবেলা করে 65 রানের একটা কার্যকর ইনিংস খেলেন এবং শেষ দিকে অ্যাঞ্জেলো ম্যাথিউস 13 বল মোকাবেলা করে 29 রান করে অপরাজিত থাকেন। প্রিয় দর্শক, আজকে যেভাবে বোলিং বিবর্ণতার দিনে অর্থাৎ শরীফুল ইসলামের বোলিং বিবর্ণতার দিনে তার দল ক্যান্ডি ফ্যালকনস দুর্দান্ত এক জয়ের দেখা পেল, ক্যান্ডি ফ্যালকনসের এই দুর্দান্ত জয় নিয়ে কিংবা শরীফুল ইসলামের এই বোলিং বিবর্ণতা নিয়ে আপনার কোনো মন্তব্য কিংবা মতামত থাকলে অবশ্যই তা কমেন্ট বক্সে লিখে জানান। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।